আচ্ছা, আমরা দেখছিলাম আপডেট নিয়ে, তাই না? এরপর যদি আমরা পোস্টে আসি, এটা রিডাইরেক্ট করতেছে, লগ আউট হয়ে গেছে। আচ্ছা, আমরা আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। করার পর এখানে যদি আমরা কয়টা মানে এরকম ইয়া করা যায়। কি আমি করা একটা যাবে? করছি যে শো হেলথ একটা শো হেলথ মানে দুইটা অ্যাড দিছি বেশি। ওর কিসের বাইরে জন্য? মানে এই যে এই জায়গায় মানে ধর এরকম ক্লিক করে না অ্যাকাউন্ট মানে স্টার্ট দিয়া এক আইডি থেকে এক জিমেল দিয়ে আর কি। তারপরে দিয়ে আছে দুইটা করছি মানে একটা কোর্স প্যান্থিয়নে হ্যাঁ। প্যান্থিয়নে দুইটা করা যাবে ফ্রিতে। ও এই কারণে ভাই এটা করতে আসছে আর পরে হইতাছে না। দুইটা করা যায় ফ্রিতে। আচ্ছা, আমরা যদি অ্যাড নিউ পোস্টে ক্লিক করি, দুইটা একসাথে ক্লিক করলে অ্যাড নিউ পোস্টে এই যে এখানে কথা বলেছো না সাইডসে, এই যেটা, হুম এটা দুইটাই করা যেতেছে আপাতত। এর বেশি যে ক্রিয়েট নিউ সাইট নাই, অফ হয়ে আছে। আচ্ছা, এটাতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে খুব কমপ্লেক্স একটা ডিজাইন আছে, যেখানে অ্যাড টাইটেল আছে আর একটা হচ্ছে টিপ চুজ ব্লক, আর কিছু দেখা যাচ্ছে না, তাই না? সো আমরা আহামরি কিছু বুঝতেও পাচ্ছি না যে আসলে কী আছে। এটার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর নামে একটা প্লাগ ইন আছে, ঠিক আছে? ক্লাসিক এডিটর প্লাগ ইনটা এই যে প্রথমেই আছে, ক্লাসিক এডিটর অ্যাক্টিভেট প্লাগ ইন। এখন যদি আমরা পোস্টের থেকে অ্যাড নিউ পোস্টে আসি, দেখতে পাবো ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এটার দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে আমার প্লাগ ইনের কাজ কি, যে কোনো একটা ফাংশনালিটি ফিচার অ্যাড করা, ঠিক আছে? এখন এখানে আমরা চাইলে একটা টাইটেল দিতে পারবো, ডিসক্রিপশন দিতে পারবো। এরপর কি আছে, একটা ক্যাটাগরি। আমরা যেমন কোনো একটা নিউজ পত্রিকায়, অনলাইন পত্রিকার মধ্যে যখন যাই, আমরা কি দেখি যে বিভিন্ন ক্যাটাগরি আছে, তাই না? সো বেসিক্যালি ওই ক্যাটাগরিগুলোই এখান থেকে তৈরি করা যায়। যে যেমন আমি যদি চাই বাংলা নিউজ, এক্সাম্পল বাংলা নিউজ যদি আমি দিই, বাংলা নিউজ কি দিলাম, আচ্ছা যাই হোক, ইন্ডিয়ান নিউজ, এগুলো হচ্ছে ক্যাটাগরি। আমি চাইলে এই পোস্টটাকে ইন্ডিয়ান নিউজের মধ্যে ফেলে দিতে পারবো। কোনো একটা প্রোডাক্ট আপলোড করার সময় আমরা চাইলে এরকমভাবে প্রোডাক্টের ক্যাটাগরিটা চয়েস করে দিতে পারবো, যে এই প্রোডাক্টটা মেন্সের ক্যাটাগরিতে যাবে, এই প্রোডাক্টটা ওমেন্সে যাবে, এটা যাবে কিডসের মধ্যে, এটা শার্ট, এটা প্যান্ট, এরকমভাবে করা যাবে প্রোডাক্টে, ঠিক আছে? নিচে আছে কি প্যারেন্ট ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, এগুলো। ট্যাক্স হচ্ছে প্রোডাক্টটা যখন বা কোনো একটা কন্টেন্ট যখন পাবলিশ করে, এই ট্যাক্সগুলো বেসিক্যালি ইউজ করা হয়, বোঝায় যে এই ট্যাক্সগুলো দ্বারা ইউজাররা যদি সার্চ করে তাহলে আমার এই কন্টেন্টটা র্যাঙ্ক করবে। ওকে, ইন ফিউচার আমরা দেখব। তারপর হচ্ছে পোস্ট অ্যাট্রিবিউট দরকার নেই, ফিচার ইমেজ। আমরা যখন একটা আর্টিকেলকে ওপেন করি, যেমন আমরা কোথায় যাব, যেমন আমরা ইয়াতে যাই, নিউজ পেপার, যেমন প্রথম আলো, প্রথম আলোতে আসি, তখন দেখতে পাবো এই যে ব্লগ পোস্ট যেগুলো আছে ইমেজ, সেই ইমেজগুলো, ঠিক আছে? এই যে এই ইমেজটা এখান থেকে অ্যাড করা যায়। তাহলে আমরা এটা পারবো না? কীভাবে করে? এইগুলো তো আগে আমার থাকা লাগবে না বিভিন্ন না না না, এটা যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি এই ফিচারটা তখনই আসে, তখন আমরা এগুলো কি করতে পারবো? আমি যে ইমেজটা অ্যাড করব এটা তো আগে আমার থাকা লাগবে না। এটা আমি তো নিজে ডিজাইন করে নিব আগে। এটা তো ইমেজটা তো আমরা যখন এই যে দেখি প্রথম আলোতে আসতেছি, আসলে কি দেখি, এক একটা ব্লগ পোস্টের এক একটা ইমেজ, তাই না? তাহলে এক একটার ইমেজ যদি এক এক রকম হয়, তাহলে এগুলো কোত্থেকে আসছে? ডিজাইন থেকে মাস্ট, ঠিক আছে? এরপরে ক্যাটাগরিজ, আমরা যে ক্যাটাগরিটা ওখান থেকে ক্রিয়েট করছি, দেখি যে বাংলা নিউজ, ইন্ডিয়ান নিউজ, সবগুলো এখান থেকেও তৈরি করা যাবে। এরপর ট্যাক্সগুলো সেমভাবে এখান থেকে তৈরি করা যাবে। তাহলে ব্লগ পোস্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিভাবে কি করতে হয়? আমি বলছি যে আমি যে ইমেজটা অ্যাড করব এটার কারণে তো আমার ইমেজটা থাকা লাগবে না আমার ফাইলে, কোনো ফাইলে বা কিছু। সেটা তো আমি অ্যান্সার দিলামই, যেমন আমি এটা টাইটেল দিলাম। মানে হ্যাঁ, এটা তো হচ্ছে যারা একটা কন্টেন্ট পাবলিশ করে তারা তো এটা নিজেরা করেই নিবে, যে আমার ইমেজ দরকার আছে, আচ্ছা আমি করে নিই, কোথা থেকে পাবো ইমেজটা? মানে আমি কন্টেন্টটা এখান থেকে নিয়ে আসলাম, ঠিক আছে? আনার পর আমি এখানে দিলাম। এখন আমার ইমেজ ছাড়া যদি আমি এটাকে দেখি, এই যে এখানে সেভ ড্রাফট, ড্রাফট মানে হচ্ছে এখান থেকে ওপেন হবে যে এটা দেখতে কেমন হবে, এটা কিন্তু সেভ হয় নাই, পাবলিশ হয় নাই। এই যে পাবলিশের অপশনটা কিন্তু এখনও আছে, মানে ড্রাফট মানে
কেউ ওয়েবসাইট এটা ভিজিট করতে পারবে না, কেউ পাবে না খুঁজে, পাবলিশ করার খালি পর সবাই শুধু ভিজিট করতে শুধু পারবে। আমার কাছে আছে, ঠিক আছে, সেভ করে রাখছি। এই যে কোনো ইমেজ আছে না। নাই, আমি যদি এই আর্টিকেলের ইমেজটা ডাউনলোড করে আমার ওখানে দেই, অথচ আমার তো আপাতত ডিজাইন করার এত সময় নেই, তাই না? আমি যদি সেভ করি, সেভ করে এটা যদি এখন এখান থেকে ফিচার ইমেজে দেই, দেওয়ার পর এখান থেকে কোথায় গেছে, ডাউনলোডসে দিলাম, এই যে অল টাইটেল ট্যাগ থাকে, অল টেক্সট থাকে, এগুলো কিন্তু এসইওর ক্লাসে লাগবে। ওকে, অল্টারনেটিভ টেক্সট, একটা ইমেজের অল টেক্সট, এটা পরে দেখা যাবে। আবার এই যে ইমেজটা এখানে আসলো না, আমি এখন আবার কি করলাম, সেভ ড্রাফটে ক্লিক করলাম, এটা সেভ হবে, আর নতুন এই পেজটা আবার রিফ্রেশ নিবে, অটো অটো না নিলে আমি রিফ্রেশ দিয়ে দিব, সে নাই নাই, রিফ্রেশ করলাম। ওকে, এই যে ইমেজটা চলে আসছে, এটা আমাদেরকে নিজে ডিজাইন করে নিতে হবে। ওকে, তাহলে আমরা এটা পাবলিশ আপাতত করে রাখি, সমস্যা নেই। এরপর আমরা তাহলে ব্লগ পোস্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? নাই। মিডিয়া ফাইলে আমরা একটু আগে একটা ইমেজ আপলোড করেছি, তাই না? এখন দেখতে পাবো সেই ইমেজটা এই মিডিয়া ফাইলে আছে। আমি যত ইমেজ, ভিডিও, জিআইএফ যা কিছুই মিডিয়া আকারে ফাইল আপলোড করব, সব অটোমেটিক্যালি এই পোস্টে যেখানে করি বা পেজেসে করি, সব ফাইল এখানেই আসবে, সকল ইমেজগুলো এখানে এসে জমা হবে। বুঝছি? তারপর কি আছে, পেজেস, অ্যাড নিউ মিডিয়া ফাইলে দিলে কি হবে, নতুন মিডিয়া ফাইল অ্যাড করা যাবে, তাই না? তারপর কি আছে, মিডিয়া ফাইল অ্যাড নিউ ফাইলে দিলে সমস্ত ফাইল আমি এখান থেকেও আপলোড করতে পারবো, সিলেক্ট ফাইল, এই যে কোনো ইমেজ। তারপর কি আছে, পেজেস, পেজেসে যদি আসি, বেসিক্যালি একটা ওয়েবসাইটের মধ্যে দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে পেজ, একটা থাকে ক্যাটাগরি। কি থাকে, পেজ আর ক্যাটাগরি। একটা পেজের যে ইউআরএলটা হয় সেটা পেজের অনুযায়ী হয়, আরেকটা হয় ক্যাটাগরি অনুযায়ী। এখন পেজ তো জেনারেল, এটা সব কিছুর ক্ষেত্রেই পেজ। যেটা ক্যাটাগরি, এটা প্রোডাক্টের জন্য ক্যাটাগরি হতে পারে, ব্লগ আর্টিকেলের জন্য ক্যাটাগরি হতে পারে, অন্য যে কোনো একটা টপিকের জন্য ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এখানে পেজ ক্রিয়েট করব। পেজটা মূলত কি, একটা পেজ, একটা পেজের সাথে আরেকটা পেজের ইউআরএল, এই যে এটাকে বলা হয় ইউআরএল, ঠিক আছে? এই ইউআরএল কখনো মিলবে না, কিছু না কিছু একটা না একটা লেটার ডিফারেন্ট হবে। ওকে, এক পেজের সাথে আরেক পেজের ইউআরএল ডিফারেন্ট থাকবে, এবং এটা দেখলেই বোঝা যায় যে এই পেজটার ওই পেজটার মধ্যে ডিফারেন্টটা কি, আসলে কি দুইটা আলাদা পেজ নাকি একই পেজ। ওকে, আবার হচ্ছে যে ডিজাইনগত কিছু পরিবর্তন থাকতে পারে, কারণ এক একটা পেজের গোল এক এক রকম। যেমন অ্যাবাউট পেজে একটা কোম্পানির অ্যাবাউট, কোম্পানি সম্পর্কে ইনফরমেশন থাকে, কন্ট্যাক্ট পেজটা থাকে কি কি থাকে ওখানে, যে তার সাথে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার যে ইনফরমেশনগুলো সেগুলো ওখানে দেয়া থাকে। ওকে, এখন পেজ নিয়ে এখানে দুইটা পেজ আছে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ, যেটা ড্রাফট আকার, একটু আগে যেটা আমরা দেখলাম ড্রাফট আছে ওয়েবসাইটে, এটা কেউ দেখতে পারবে না, কিন্তু স্যাম্পল পেজটা এখন ইন্ডেক্স আছে, এই মানে এখানে আছে, এই যে স্যাম্পল পেজ দেখতে পাচ্তেছে, তাই না? আচ্ছা, আমি যদি আরেকটা পেজ ক্রিয়েট করি, যেমন হোম পেজ, হোম নামে পেজে ক্লিক করলাম, কোথায় করলাম, অল পেজেস থেকে অ্যাড নিউতে ক্লিক করা, আর অ্যাড নিউ পেজে ক্লিক করে, যে অ্যাড নিউ পেজ আর এই অ্যাড নিউ পেজ বোথ আর সেম। ওকে, আমি এখানে ক্লিক করলাম, করে একটা পেজের নাম দিব হোম। হোম বলতে কি বোঝায়, মানে হচ্ছে আমি যখন একটা লোক ওয়েবসাইটটাতে আসে, আসার পর পেজের তো অনেক নাম থাকবে, অনেক ইউআরএল থাকবে, তার মধ্যে প্রথম যে পেজটাতে আসবে সেটাকে বলা হবে হোম। যেমন আমি যদি প্রথম আলোতে ঢুকি .com, এই যে ইউআরএল আলাদা আলাদা, ব্লগ পোস্টের আলাদা আলাদা ইউআরএল, তাই না? বাট প্রথম আলো .com এটাকে বলা হচ্ছে হোম পেজ। এই পেজটা যেটা আসতেছে, যে প্রথম আলো .com, কোনো সামনে পেছনে কিছু নাই, এর জায়গাটাকে এইটুকুকে বলা হচ্ছে হোম পেজ। ওকে, আচ্ছা, এখন তাহলে আমি এজন্য একটা হোম পেজ ক্রিয়েট করি, নাম দেই হোম, যে কোনো নাম দেওয়া যায়, ওয়েবসাইটের যে নামটা সেটাও দেওয়া যায়। সো আমরা হোম দিলাম, তারপর টেমপ্লেট হচ্ছে পেজ ভিউ টু সাইট ভিউ, আপাতত এটাই থাক, পাবলিশ দিলাম। দেওয়ার পর আমি নিচে আসলাম, তাহলে আমি পেজ আলাদা করতে পারছি, আপাতত একটা পেজ ক্রিয়েট করে রাখি,
এটাকে আমরা কিছুক্ষণ পর অন্য একটা জায়গায় গেলে অন্যভাবে ইউজ করব। আবার একটু আমি ওয়েবসাইটটাতে আসি, এখানে যদি আমি একটু রিফ্রেশ করি, এই যে হোম পেজটা রিফ্রেশ দিতে আর কোনো পরিবর্তন আসে, যে হোম পেজ চলে আসে। সে থিমের মধ্যে এভাবে বলে দিছে যে যখনই কোনো মেনু অ্যাড করা হবে সেটা হোমে চলে আসবে। আচ্ছা যাই হোক, সেটা পরে দেখছি। এই যে হোম পেজ, আবার এডিটে গেলে সেম ফিচারগুলো পাবো, হোম, টাইটেল, ডিসক্রিপশন এবং কি ফিচার ইমেজ, একই জিনিস। ওকে, কমেন্টস, একটা ব্লগ আর্টিকেলের মধ্যে যত কমেন্ট মানুষ করবে কমেন্ট বক্সের মধ্যে, সেখানে যেমন আমরা স্যাম্পল পেজ, একটা পেজ আমাদের এখানে ব্লগ পেজ আছে নাই মেবি, আচ্ছা যদি থাকতো তাহলে সেখানে কমেন্ট করা যেত, তাই না? আমরা দেখি যে এই আর্টিকেলগুলোর নিচে কি কমেন্ট করা যায়, এই যে মন্তব্য দেওয়া যায়, এটা মন্তব্যর গণনা, আচ্ছা কমেন্টের কোনো অপশন তারা রাখে নেই, একচেটিয়া খালি পোস্ট করে ওরা। ওকে, তো এখানে কি হয়, সেই কমেন্টগুলো এসে জমা হয় এখানে। কমেন্টগুলো আসলে একটা সুবিধা হচ্ছে, এখানে চাইলে কেউ লেখছে আই হেট ইউ, এখানে আমি কমেন্টার বানাই দিলাম আই লাভ ইউ, বুঝছি? মানে কেউ কমেন্ট করছে আমি তোমার কন্টেন্ট একবারই পছন্দ করি না, এই যে এডিট করে চেঞ্জ করে ফেলতে পারি। এই যে আমি এটাকে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম, ক্লিক করে সে লিখে রাখছে এটা, আমি বানায় দিলাম যদু মধু কদু, দিয়ে আবার পাবলিশ দিলাম। তো আমার ওয়েবসাইটের মধ্যে জমা হবে কোনটা, আমি যেটা পাবলিশ এখানে করে রাখছি। এটা একটা ওয়ার্ডপ্রেসের অনেক খারাপ দিক, বুঝতে পারছি। কেউ একজন আমার কন্টেন্ট খারাপভাবে কমেন্ট করতেই পারে, বাট আমি সেটা যদি মিস ইন্টারপ্রেট করি, এটা কি ভালো হইলো? না। কিন্তু বিজনেস ওনারদের ক্ষেত্রে একটু বেনিফিশিয়াল। ওকে, প্রোডাক্টের সম্পর্কে খারাপ বলে তো কেউ পারচেস করতে চাবে না। আবার আমরা যেমন দারাজের ক্ষেত্রে এমনটা হইতে পারে যে দারাজ কোম্পানি প্রোডাক্টে কেউ ব্যাড রিভিউ দিলে সে নিজেও এটারে হ্যান্ডেল করতে পারে ভালো রিভিউর মাধ্যমে, করতে পারে না? এরপর আছে অ্যাপিয়ারেন্স। এখন অ্যাপিয়ারেন্সে আসার পর যদি আমি হোভার করি, থিমসে আসবো। আচ্ছা বেসিক্যালি থিমটা কি জিনিস, আমার ওয়েবসাইটের ডিজাইনটা কেমন আছে, কেমন হবে, অনেকটা থিম ডিফাইন করা। থিমের মধ্যে কিছু ফিচার থাকে, যেমন এখানকার হেডারটা দেখতে এমন, ফুটারটা দেখতে এরকম। আমি যদি থিমটা চেঞ্জ করি, এখন কেমন আসতেছে, স্যাম্পল পেজটা অর্ধেক, মানে তো দেখতে কেমন একটা পেজের ডিজাইন, টেমপ্লেট টাইপের এরকম, যেরকম। আমি যদি থিমটা চেঞ্জ করি পরিবর্তন হয়ে যাবে। আমরা অনেক সময় ডিজাইন করতে গিয়ে দেখব যে আমরা এখানে অনেক কিছু চেঞ্জেস আনতেছি, কারণ কি এই থিমটা চেঞ্জ করতেছে, আর থিম অনেক কিছু ম্যাটার করে। ঠিক আছে, একটা থিম অনেক ভারী হয়, অনেক হালকা হয়, হালকা হলে আমার ওয়েবসাইটটা লোড নিতে কম সময় নেয়, খুব দ্রুত লোড নিয়ে ফেলে। আর যদি থিম ভারী হয় তাহলে সেক্ষেত্রে থিম খুব লেট লেট করে লোড নিতে। অ্যাক্টিভেট করলাম একটা থিম, এক্সট্রা থিম। আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, হোম পেজে যাই, দেখতে পাবো এটা ডিজাইন কনসেপ্টেই পরিবর্তন হয়ে গেছে, ডিজাইনটা। ওকে, এই যে মেনু ছিল একরকম, এখন আরেক রকম হয়ে গেছে, বুঝছি। মূলত ম্যাক্সিমাম যেহেতু আমরা সেটা নিয়ে পরে বলছি, তাহলে থিমের কাজটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা এই থিমটা ইনস্টল করার পর এখানে একটা অপশন আসছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে কিছু জিনিস চেঞ্জেস করা যায়, এগুলা বাসায় গিয়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে? যে এই কাস্টমাইজেশনে কোথায় কী চেঞ্জ করার কারণে কি হচ্ছে আমি দেখাইতে চাচ্ছি না। কেন দেখাইতে যাচ্ছি না, কারণ হচ্ছে দেখাইলে নিজের যে প্র্যাকটিস করাটা, ওই জিনিসটার মধ্যে জড়তা চলে আসবে, ঠিক আছে? নিজে করা হবে না ওইভাবে। আচ্ছা এটা আসুক কাস্টমাইজেশন। লেট হচ্ছে, বের হয়ে যায়। হ্যাঁ, এখানে কি কি আছে চেঞ্জেস করে করে দেখবা, মনে থাকবে। যেখানে না পারবা সেখানে বোঝার চেষ্টা করবা, আমার কাছে জিজ্ঞাসা করবা পরবর্তী ক্লাসে, ঠিক আছে? যাতে করে আমি সেটার এক্সপ্লেন করতে পারি আরও ভালোভাবে। আচ্ছা উইজেট, এটা আপাতত জানার দরকার নেই। উইজেটটা হচ্ছে যে আমার লেফট সাইডে রাইট সাইডে কিছু ফাইল থাকে, এই জায়গাটাকে ছোট করে দিয়ে স্ক্রিনটাকে লেফট সাইডে কিছু রাখা যায়, রাইট সাইডে কিছু রাখা যায়, যেমনটা হচ্ছে প্রথম আলোতে করা যায়। এই যে লেফট সাইডে ওরা, রাইট সাইডে ওরা কী রাখছে, অ্যাডস দেখাচ্ছে, তাই না? বিভিন্ন গড় গড় করে রাখছে। সেটা আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও করতে পারি, যে লেফটে জায়গা কিছু রাখবো না, শুধু রাইটে রাখবো, সেখানে আমরা উইজেট করে এরকম গড় গড় করে রাখতে পারি, সেখানে আমরা অ্যাড দেখাবো ইন ফিউচার। এটা পসিবল ওয়ার্ডপ্রেসে।
কিন্তু আমরা আপাতত উইজেট অ্যাড করছি না। মেনুস হচ্ছে মেনু যেটাকে বলে, এখানে 2 ধরনের মেনু হয় একটা ওয়েবসাইটে, 2 না 3 ধরনের। একটা হচ্ছে টপ মেনু, একটা হচ্ছে হেডার মেনু। টপ মানে সবার উপরের মেনু, যেমন এখানে আসছে, এটা হচ্ছে মেইন মেনু, তাই না? প্রথম আলোতে আসলাম, এটা হচ্ছে মেইন মেনু। এর উপর দিয়েও কখনো কখনো মেনু থাকে, এক লাইন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমার একটা স্টুডেন্টের ওয়েবসাইট সে বানাইছে, সেটা হচ্ছে MF সরকার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা মেনু, তাই না? এর উপর আবার সে আরেকটা দিছে, যদিও এটা ইনডাইরেক্ট মানে ডিরেক্টলি মেনু না, বাট মেনুর মতোই, কিন্তু সেখানেও সে এই যে এরকমভাবে ইউজ করতে পারবে। প্রথম আলো যুগান্তরে গেলে মেবি দেখা যেতে পারে, যেটাকে হেডার মেনু বলে, টপ মেনু বলে। এই যে একটা আছে, না এখানে নাই, আচ্ছা যেটাই হোক ইন ফিউচার দেখা যাবে। আর এটা হচ্ছে মেইন মেনু। আরেকটা হচ্ছে ফুটার মেনু। এই যে ফুটারে গেলে এই যে দেখা যায়, এই জায়গাগুলোতে দেখা যায় ফুটার, এই যে মেনু, ঠিক আছে? আলাদা আলাদা ক্যাটাগরি, মানে আমাদেরও ছিল। এই যে এখন আছে না, এই যে মেনু আছে না ফুটারে একটা, কিন্তু এই থিমটার মধ্যে এখনও ডিজাইন করা হয় না, যার কারণে এখন এখানে দেখাচ্ছে না, এই যে ফ্রি নাই। কিন্তু আমরা ফুটার মেনু অ্যাড করতে পারবো। ওকে, এই যে এখানে কিছু মেনুর অপশন দেওয়া আছে। প্রাইমারি মেনু হচ্ছে যে আমার মেইন মেনু, আর সেকেন্ডারি মেনু হচ্ছে কোনটা? দ্বিতীয় না, প্রাইমারি হচ্ছে মেন, সেকেন্ডারি হচ্ছে যে আমি ওয়েবসাইটের হেডারে ইউজ করতে পারি, সেকেন্ডারিটা অন্য কোথাও সাইড বারে ইউজ করতে পারি, যে কোনো জায়গায়। অফ ক্যানভাস মেনু দরকার নাই। ফুটার মেনু হচ্ছে যে ফুটারে যেটা থাকে, কয়েকটা নাম হইতে পারে। সো আমার কাছে 2টা পেজ আছে। কি আছে? আমাকে প্রথমে এই যে এখানে কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি না পেজগুলোকে। আমি কি করব, এখানে একটা নাম দিব, যে কোনো একটা নাম, মেনু যে কোনো কিছু দিয়ে, যেহেতু এটা প্রাইমারি মেনু করব, সেভ দিলাম। দেওয়ার পর এখন সে আমাকে পেজগুলো সিলেক্ট করতে পারবে। এখানে আমি পেজ আনতে পারবো, আবার চাইলে কি করতে পারবো, যেটাকে ডিলেটও করে দিতে পারি, আবার এখান থেকে টেনে নিয়ে আসতে পারি। আমি চাইলে কি করতে পারি, ক্যাটাগরি আনতে পারি, পেজ আনতে পারি, কোনো একটা ট্যাগস আনতে পারি। এটা ইন ফিউচার দেখা যাবে। যেমন রিফ্রেশ করলাম, এখানে হোম আর স্যাম্পল আছে, আমি রিফ্রেশ দিব, স্যাম্পল দেওয়া হয়ে যাবে। আচ্ছা স্যাম্পল নাই, আমি আবার কি করলাম, স্যাম্পল পেজটাকে এখানে অ্যাড মেনু দিলাম, নিচে চলে আসছে, তাই না? সেভ দিলাম, আবার রিফ্রেশ দিলাম, এই যে স্যাম্পল পেজ এখানে চলে আসবে, এই স্যাম্পল আসছে। আবার আমি চাইলে এই মেনুকে উপর নিচে করতে পারবো। এখন কি স্যাম্পল মেনু আগে আছে না, আমি যদি রিফ্রেশ করি এটা আগে চলে আসবে, আসছে? সিম্পল না? ওকে, আবার আমি চাইলে এই স্যাম্পল পেজটাকে আবার নিচে নিয়ে আসি, এখানে স্যাম্পল পেজের মধ্যে স্যাম্পল পেজেস মানে যে কোনো কিছু দেওয়া যায়, নাম পরিবর্তন করে করে সেভ দিলাম। আমি এখন দেখবো স্যাম্পল পেজেস হয়ে যাবে, হয়েছে? তার মানে আমি একটা মেনুকে ইচ্ছে মতো নাম দিতে পারবো। পোস্ট, যে কোনো একটা পোস্টকে আমি এখানে চাইলে, যে একটু আগে একটা যেটা পোস্ট করলাম সেই পোস্টটাকে আমি মেনুতে রাখতে পারবো। সেভ করলাম, পুরো পোস্টের টাইটেল যেটা পুরোটা মেনুর মধ্যে চলে আসবে, এই যে আসছে। হ্যাঁ, তো হইলো এটা? না, এখানে আমরা চাইলে ব্লক আকারে, পোস্ট আকারে রাখতে পারি, যে না যত ধরনের ব্লক থাকবে, যেমন এটা থাকবে হচ্ছে কি ব্লগস, ঠিক আছে? যত ব্লগসগুলো থাকবে শুধু এই মেনুর আন্ডারে থাকবে, এটাও পসিবল। পসিবল না? এই যে ব্লগসের মধ্যে ক্লিক দিলে সেই পেজের মধ্যে এই যে এটা যাচ্ছে একটা, যদিও ব্লগস আকার একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটাকে বলে দেওয়া যায়। আচ্ছা, তারপরে থিম ফাইল এডিটর, এটা আমরা যখন ডিজিটাল মার্কেটিংয়ের অন্যান্য টপিকগুলো শিখতে যাব তখন আমাদের এটা প্রয়োজন পড়বে। ওকে, থিম ফাইল এডিটরে বিভিন্ন কোড আমরা বসাইতে যাব একটা ওয়েবসাইটকে ডিজাইন করার ক্ষেত্রে। এখন বুঝিয়ে দিচ্ছি, আচ্ছা এটা আরেক সময় বুঝাইতে হবে। এই যে সমস্ত কোড এখানে বিভিন্ন, এই কোডগুলো দিয়েই কিন্তু, যে আমরা বলছিলাম না একটা ওয়েবসাইট বানাইতে আমরা কোড লাগবে, কিন্তু আমরা তো কোড পারি না। যে এগুলো হচ্ছে কোড, এক একটা ফাইলের মধ্যে এক একটা শত শত লাইনের কোড করে রাখছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? বুঝছি না বুঝিনি, এই কোডগুলো, এই কোডগুলো দিয়ে, এই যে এগুলোকে কোড বলা হইতেছে, এই কোডগুলো দিয়েই ওয়েবসাইটটাকে ডিজাইন ডেভেলপমেন্ট করা হয়েছে, বুঝছি? এই যে শত শত লাইনের কোড ভিতরে আছে, সবগুলো হিডেন, অনেক কিছু আছে হিডেন, কিছু আছে যেটা আমার প্রয়োজন পড়বে এই থিমের জন্য, সেটা অন করে রাখছে। ওকে, আচ্ছা এরপর আছে প্লাগইন। প্লাগইনটা কি? সেম 3টা অপশন, ইনস্টল প্লাগইন, যত প্লাগইন আছে এটাতে ক্লিক দিলে এটা আসবে। অ্যাড নিউ প্লাগইন, এটা আর এটা দুটো একই কথা, ঠিক আছে? এরপর আছে কি প্লাগইন ফাইল এডিটর, প্লাগইনের ভিতরেও কিছু চেঞ্জেস আনা যায়। আচ্ছা, আমাদের ওটা প্রয়োজন পড়বে না কখনো।
অ্যাড নিউ প্লাগইনে আসলাম। আমরা একটা কিন্তু প্লাগইন অলরেডি ইনস্টল দিছি ক্লাসিক এডিটর, তাই না? আমরা এখন একটা প্লাগইন ইনস্টল দিব, সেটা হচ্ছে ইলিমেন্টর। এটা তোমাদেরও দিতে হবে প্র্যাকটিস পারপাসে, ঠিক আছে? কারণ ওয়েবসাইট যে ডিজাইন করব এটা একটা পেজ বিল্ডার। এই এলিমেন্টর এটা কি একটা, এখন আমার ওয়েবসাইটটা স্ট্যাটিক, সে দিয়ে রাখছে যেমন আমাকে তেমনই ইউজ করতে হচ্ছে। আমি তো চাই যে আমারটা ঝলকমলক ডিজাইন করব, আমার বিজনেসের গোল অনুযায়ী যেমন ডিজাইন করা দরকার আমি সেমন করব। তাহলে কি করতে হবে, আমাকে কাস্টমভাবে কেমন ডিজাইন চাই সেটা আমাকে করতে হবে। এক এক পেজে গেলে এক এক রকম ডিজাইন আসবে, এক এক পেজে এক এক রকম কন্টেন্ট আসবে, কারণ সেটা আমার ডিজাইনের উপর বেস করে আসবে এক এক পেজে। এই প্লাগইনটা আমাকে সেই হেল্পটা করবে যে আমি চাইলে ইচ্ছা মতো ধরে ধরে ডিজাইন করতে পারবো। এই যে আমি ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম, দুইটা কাজ, ইনস্টল অ্যাক্টিভেট। আচ্ছা, প্লাগইনটা ইনস্টল হওয়ার পর এখানে এলিমেন্টর নামে একটা অপশন আসছে, আরেকটা আসছে টেমপ্লেটস নামে অপশন। এগুলো আমরা ইন ফিউচার দেখব, ঠিক আছে? ওকে, এখন আমরা প্লাগইনটা শেষ হলো তাহলে, তাই না? আমরা যদি ইউজার্সে আসি, আমাদের প্রথম যখন অ্যাকাউন্টটা করছিলাম তখন আমরা একটা ইউজার নেম দিয়েছি আশিকুর.ড্রিম, আশিকুর.ড্রিম, পাসওয়ার্ড, তাই না? যেটা দিয়ে আমরা লগ ইন করি ওয়েবসাইটে। এখন একটা ব্লগ আর্টিকেল ওয়েবসাইটের মধ্যে 10 জন 20 জন 30 জন একসাথে হ্যান্ডেল করে না? এক একজন এক এক জায়গাটা দেখে একটা নিউজ পেপারে, কিংবা একটা বিজনেস ওয়েবসাইটে অনেক বড় অনেক পেজ, সেটা হ্যান্ডেল করার জন্য অনেকের প্রয়োজন পড়ে না? তাহলে আমার এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, আমি হচ্ছে মালিক। মানে আমি চাইলে যে কাউকে ডিলিট করতে পারবো, যে কাউকে চাইলে নতুন অ্যাড করতে পারবো, যে কাউকে চাইলে পুরো ওয়েবসাইট চাইলে ডিলিট করে দিতে পারবো। এখন অন্য একজন ব্যক্তিকে যদি আমি এই অ্যাক্সেসটা দিই, হবে? বাড়ি আমার একজনটা থাকতে দিছি, সে যদি জবরদখল করে বাড়ি ভেঙে ফেলে, হবে? নিজের ইচ্ছা মতো যদি কোনো একটা কিছু দাঁড় করা ফেলে, হবে না? সো এজন্য কী করতে হয়, নতুন একজন ইউজার ক্রিয়েট করে দিতে হয় কাউরে। যেমন আমার ওয়েবসাইট আমি ডিজাইন করতে জানি না, কিছু পারি না, আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, করে তোরে দিব, তুই ডিজাইন করে আমাকে দিবি। বুঝছি? মানে ইউজার ম্যানেজমেন্ট করা, ঠিক আছে? তা আমি একটা নতুন ইউজার দিচ্ছি, যেমন সোহেলের নাম দিচ্ছি, ঠিক আছে? সোহেলের একটা ইমেল, যেমন এক্সাম্পল ইমেল, এটা একটা, আচ্ছা ধর এক্সাম্পল কি দিলাম, আই এম সোহেল, ওকে, কোনো সমস্যা নেই তো। এরপর হচ্ছে ফার্স্ট নেম কি, সোহেল, নাম দিলাম কি, হাওলাদার, ঠিক আছে? কোনো সমস্যা আছে? এটা তো আর এত ম্যাটার না। আচ্ছা, আমাকে একটা ইউজার দিতে হবে, আশিকুর.ড্রিম দিলাম, মানে আমি যেটাই দিই, দিয়ে যদি আমি তোমাকে শেয়ার করে দিই, কোনো সমস্যা আছে? বলি যে এই ইউজার নেম এই পাসওয়ার্ড, তুমি লগ ইন দাও। এখন ইউজার ক্রিয়েট করা শেষ। এই যে এখন আমি তাকে কি অ্যাক্সেস দিব, আমি তাকে এডিটর অ্যাক্সেস দিব। অ্যাডমিনিস্ট্রেটর একজনই থাকবে, এডিটর দু একজন থাকতে পারে যারা ওয়েবসাইটকে ডিজাইন করবে, ডেভেলপ করবে, প্লাগ ইন ইনস্টল দিবে, অনেক কাজ করবে। কিন্তু সেখানে অন্যান্যগুলো এগুলো একটু বেশি লোয়ার, এগুলো দিয়ে কিছু করা যায় না বেশি একটা। কিন্তু এডিটর দিলে সে ওয়েবসাইটে অনেক কিছু করতে পারবে, কিন্তু কাউকে ডিলিট করতে পারবে না, কোনো ইউজার ডিলিট করতে পারবে না, কিন্তু এমনি ডিলিট করতে পারবো না, ইউজার চেঞ্জ করতে পারবে না, আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমাকে ডিলিট করতে পারবে না। চেঞ্জ করতে পারবো, আমি কিছু লিখছি হয়তো এটা কাইটা মানে অন্য কিছু লিখতে পারবে, সেটা করতে পারবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরকে ডিলিট করতে পারবে না। সেটা দিলে তো ফুল অ্যাক্সেস সে নিয়ে ফেলছে। আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি যখন চাবো তাকে কিক করে দিব, কিক মারবো, তাই না? আচ্ছা, আমি এডিটর দিলাম, এই যে একটা নতুন ইউজার তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এই ওয়েবসাইটটাকে লিঙ্কটা কপি করে এই সোহেল ডট, এই যে আমি ইনকগনিটোতে আসলাম, এখানে আমার ওয়েবসাইটটা ভিজিট করলাম, আমার কাছে ওয়েবসাইটটা আসছে, তাই না? আমি যদি ডাব্লিউপি ড্যাশ বলছিলাম গত ক্লাসে, ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন, তাই না? এখন আমি যদি সোহেল নাম দিয়ে আর পাসওয়ার্ড যেটা আমি একটু আগে ইউজ করেছি সেটা যদি আমি দেই, সরি, সোহেল আর আশিকুর.ড্রিম, তাই না? আমি যদি এটা লগ ইন দিই, আমি লগ ইন করে ফেলবো, যে লগ ইন করে ফেলছি। কিন্তু এই বেচারা আমাকে ডিলিট করতে পারবে না, কাউকে কিছু করতে পারবে না। এই যে লিমিটেশন অনেক কম না? ফাইলে ওখানে যা কিছু ছিল এখানে কিন্তু সেটিংস অপশনটা আছে, এই যে এখানে টুলস আছে, তাই না? কিন্তু আমি যদি এখানে দেখি যে এখানে টুলসের ভিতরে কত কিছু ছিল, এখানে সেটিংসের ভিতর কত কিছু ছিল, সে কি এটা পাইছে? পায় নাই। যদি এটা কখনো ক্লায়েন্টের কাছ থেকে প্রয়োজন পড়ে কোনো একটা কাজ করতে গিয়ে, তখন তাকে বলবো যে আমি এটা পারতেছি না, এটা তুমি করে দাও, আর নাহলে আমাকে অ্যাডমিনিস্ট্রেটর বানায় দাও, যাতে আমি এই কাজটা আপাতত করতে পারি। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় এটা প্রয়োজন পড়বে, ইউজার এডিটর থেকে অ্যাডমিনিস্ট্রেটর হতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এখানে আমরা দেখতেছি যে প্রোফাইলে যদি যাই, সে অন্য কোনো ইউজারকে দেখতে পারবে না আর কে ইউজার আছে, তাই না? শুধু একজন ইউজার।
তা আমার ওখানে কিন্তু ইউজার ছিল। তাহলে আমি এটা বুঝতে পারলাম ইউজার কীভাবে কাজ করবে। ওকে, তাহলে এরপরে কি আছে টুলস। টুলসের মধ্যে কিছু ইম্পোর্ট এক্সপোর্ট আছে, এগুলো প্রয়োজন পড়ে না। এরপর আছে সেটিংস। সেটিংসে আমাদের দুই একটা জিনিসের প্রয়োজন পড়বে। এক হচ্ছে আমরা ওয়েবসাইটের যে প্রথম যে টাইটেলটা থাকে উপরে, যেটা এটা দেখতে পাই, এই যে টাইটেলটা, এটা হচ্ছে হোম পেজের যে টাইটেলটা, বেসিক্যালি হোম পেজের টাইটেলটা সেটিংসের এই জায়গা থেকে পরিবর্তন করা যায়, সাইট টাইটেল, যেটা মেন সাইট টাইটেল। আর এটাই কিন্তু গুগলে র্যাঙ্ক করে। র্যাঙ্ক করলে আমরা যখন যেভাবে সার্চ করি মার্কেটিশ, এই যে এখানে দেখাবে মার্কেটিশ ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ফর স্মল বিজনেস, এই যে টাইটেলটা দেওয়া আছে প্রথম যেটা আসছে সেটা কিন্তু এই যে এই জায়গাটা দেওয়া আছে আমার ওয়েবসাইটে, এই যে এই জায়গাটা দেওয়া আছে এই দুইটাতে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। সাইটের আইকনে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের আইকন দেয়া, কিন্তু যুগান্তরে যাওয়ার পর দেখছি যুগান্তর জু দেয়া, আবার ওর ওয়েবসাইটে ওরটা দেয়া, আবার আমার ওয়েবসাইটে আমারটা র্যাম দেয়া, যেহেতু মার্কেটিশের ব্র্যান্ড। এক এক কোম্পানি, এটাকে বলা হয় সাইট আইকন। কি আইকন? সাইট আইকন। এই সাইট আইকনটা এখান থেকে পাবলিশ করতে হয়। না না না, এটা হচ্ছে বিজনেসের নাম। এই যে মার্কেটিশ লিখে সার্চ দিচ্ছি, এটা হচ্ছে আমার বিজনেসের নাম, একটা ব্র্যান্ডের নাম। যেমন আমরা ফেসবুক লিখে সার্চ করি facebook.com-এ ঢোকার জন্য, এটা হচ্ছে বিজনেসের নাম। এখন আমাদের বিজনেস তো একটা প্যান্থিয়ন, যা তা অবস্থা, তাই না? এখন এটা তো হচ্ছে ফ্রিতে পাচ্ছি আপাতত, যত 2 দিন 1 দিন তখন আমরা ওই নামগুলো এখানে ইউজ করব কিওয়ার্ড অনুযায়ী, সেটা ইন ফিউচার করব। তাহলে আমরা এটা বুঝলাম সেটিংসে কী করা, জেনারেলে কী করা যাবে। তারপরে এই যে নিচে সেভের অপশন আছে, সেভ দিতে হবে কিন্তু কোনো একটা কিছু অ্যাড করার পর। এরপর রিডিংয়ে আসলাম দুইটা জায়গায়, একটা হচ্ছে রিডিং জেনারেল আর একটা হচ্ছে পারমালিঙ্ক। রিডিংয়ে আসার পর একটু আগে আমরা বলছিলাম যে আমাদের এই জায়গায় এখন হোম পেজে আসার পর কী আসতেছে, ব্লগ আর্টিকেল পেজ না। এখন আমি চাই যে না আমার হোম পেজে কখনো ব্লগ আসবে না, কারণ আমারটা তো বিজনেস ওয়েবসাইট। কী ওয়েবসাইট? তাহলে আমি হোম পেজে দেখাবো একটা ল্যান্ডিং পেজ বা এমন একটা ডিজাইন যেটা ব্লগ আর্টিকেল না, অন্য একটা পেজ যেটা আমার মন মতো হবে। সো আমি এই হোমটাকে কী করলাম, এখানে দিয়ে রাখলাম হোম আকারে। ওকে, এখন যদি আমি রিফ্রেশ দিই, প্রথমে ছিল আর্টিকেল, আমি রিফ্রেশ দিলাম, এখন আর্টিকেলের গোষ্ঠী গিলাই, মানে এখানে হোম চলে আসছে, মানে অন্য কোনো পেজ নাই আছে। ওকে, তারপর পোস্ট পেজে, আর যদি আর্টিকেল পেজ হয় যে কোন পেজটাতে আমার আর্টিকেলগুলো পাবলিশ করার পর কোন পেজে যাবে, এখানে আমি বলে দিতে পারি যে স্যাম্পল পেজে যাবে। আমার পেজটা স্যাম্পল পেজটা এখন আর্টিকেল পেজ হিসাবে গণ্য হবে। পেজের নাম ইউআরএল, কিন্তু এই যে আর্টিকেলগুলো স্যাম্পল পেজে চলে আসে, বুঝছি। কিন্তু এটা তো স্যাম্পল রাখবো না, এটাকে কী বানায় দিব আমরা, পেজের মধ্যে গিয়ে ব্লগ পেজ বানায় দিব, লিখে দিব ব্লগস। এই স্যাম্পল পেজটার নাম কি দিয়ে দিব, এই যেখানে আইসা ব্লগ বানায় দিব। আর এই যে ইউআরএল থেকেও চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এই যে ব্লগ। ওকে, আর আমার তো এগুলোর দরকার নেই, ব্লগ পেজে তো আর রেডি থাকবে না, ব্লগ পেজটা শুধু ফ্রি থাকবে, আর শুধু আর্টিকেলগুলো এসে এখানে যোগ হবে। যেমন এই যে এই পেজটাতে এখন যদি আমি রিফ্রেশ দিই, এই যে স্যাম্পল পেজ থেকে নাই। এখন যদি আমি আবার এটাতে আসি, আসার পর আমি যদি ব্লগ পেজে ক্লিক করি, এই যে ব্লগ পেজটা তো এটাতে, এটা তো অন্য ইউআরএল। আমাকে যে হেডারের মধ্যে এই যে এখানে মেনুস নিয়ে আলোচনা করেছিলাম না, কোথায় অ্যাপিয়ারেন্সের ভিতর মেনুসে আসলাম, বলে দিলাম যে এই যে ব্লগস, আগে তো ছিল একটা ব্লগ পোস্ট আর্টিকেলকে এখানে লিঙ্ক আকারে ব্লগ লিখে রাখছি, তাই না? এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে এটাকে ডিলেটই করে দিব। আমরা তো এখন ব্লগ আর্টিকেল নামে যে পোস্ট পেজ লেখা, আর এটাতে কি পেজ লেখা, ডিলিট করে দিই, চলে গেছে। এটা কি ফ্রন্ট পেজ, মানে প্রথম যে পেজটাতে ভিজিট করবে সেই পেজটা। আর এটা কি ব্লগ পেজ, সিলেক্ট করলাম, এখানে চলে আসলো স্যাম্পল পেজের পরে। এখন যদি রিফ্রেশ করি দেখব কি যে এই ব্লগস নামে, এখানে আবার রিফ্রেশ করি, একটু সময় দিতে হবে এটা সেভ হওয়ার, ঠিক আছে। এই যে সেভ হয়েছে, এখন দিই ব্লগসে ক্লিক করি, এই যে ব্লগ হয়ে গেছে, সেখানে ব্লগ আসতেছে। কনসেপ্ট ক্লিয়ার? এটা হচ্ছে মেনুর কারণে। মেনুতে কি দেখাতে চাই, আচ্ছা তাহলে এই মেনু গেল। আমরা এখন এখানেতে আসবো, আবার সেটিংসে আসবো, পারমালিঙ্কে আসবো। সবসময় যখন একটা পেজ ওয়েবসাইট বানাইতে যাব, সবসময় এটাকে এই জায়গায় কী নাম দিব, এই যে পোস্ট নেম। পোস্ট নেম বলতে বোঝাচ্ছে আমার পেজের মধ্যে যে নামটা থাকবে, পেজের টাইটেল। একটু আগে আমরা যেটা দেখছিলাম যে এই যে টাইটেল, প্রত্যেকটা পেজের একটা টাইটেল আছে না, এই যে ব্লগ, হোম, প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে পেজের টাইটেল। যেমন আমি এডিটে গেলাম, এই যে পেজটা, এটাকে বলা হয় কি টাইটেল, কি এটা, এই টাইটেলটাই মূলত কি হয়ে যাবে, ইউআরএলে কনভার্ট হবে পোস্ট নেম।
এখানে যদি আমি এটা দিই যে স্যাম্পল পোস্ট, তার মানে বোঝাচ্ছে আমি যদি যে কোনো একটা ব্লগ পোস্ট করি তখন সেটা কি হবে, যেমন আমি এখনও সেভ করি না এখানে, এটা সেভ করছি, আগের ডিজাইন এখন আছে না, আমি যদি ব্লগ পেজটাতে যাই, ব্লগ পোস্টটা কোথায়, ব্লগে আসলাম, এসেনশিয়াল, এই যে ইউআরএল কি তারিখ না, হ্যাঁ, আমি যদি এই পেজটাতে এখন আসি, কোথায় পারমালিঙ্ক, এটা ছিল এই যে এইটা তারিখে ছিল, এই তারিখে ছিল, ঠিক আছে, এখন এটা পরিবর্তন করে দিছি ডাইরেক্টলি যে এটাতে আসার পর সেভ করলাম, ঠিক আছে, সিলেক্ট করার পর এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখবে তারিখের পরিবর্তে তারিখ নাই, এই যে খালি হয়ে গেছে। এখন আবার ক্লিক করি, ব্লগে আসলাম, ক্লিক করলাম, এই যে তারিখ নাই, শুধু টাইটেলটা, ইউআরএল যেটা আছে সেটা। বুঝছি কনসেপ্ট, বুঝছি না বুঝি নাই, না বুঝলে আরেকবার বললি। বুঝছি, ওই যে মানে এই জায়গায় যে ইয়াটা আমরা এই জায়গাটায় সবসময় পারমালিঙ্কে রাখবো। একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরই সেটিংয়ে আসবো, আসার পর এটা পারমালিঙ্ক করে দিব। ওকে, আচ্ছা, এই ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস ফুললি ড্যাশবোর্ড, কোথায় কি আছে না আছে, নাম দেখলেই বোঝা যায় কোথায় কি কি আছে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন করব, আর আমাদের টাস্ক কি আগামী দিনের, বা আগামী 4 দিন কি 3 দিন, 3 দিন পর যদি আবার ক্লাস হয়, 3 দিনের আমার কাজ কি, 3 দিনের কাজ হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কিভাবে কাজ করে সেটা আমরা শিখব। প্রথম কথা হচ্ছে এটা শিখতে হয়তো আধা ঘন্টা লাগবে, একবার করে পোস্ট করে করে চেক করতে, বা 1 ঘন্টা 2 ঘন্টা লাগলো। এর পরের 2 দিন আমার কাজ হচ্ছে আমি এই এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল দিব। ওকে, দেওয়ার পর আমরা এটা দিয়ে কি ডিজাইন করা যায়, পেজগুলো ডিজাইন করা যায়, অনলি কি ডিজাইন করা যায়, পেজ। আমি হোম পেজে আসলাম, এডিটে গেলাম, আগে এই জায়গাটা ছিল না এডিট উইথ এলিমেন্টর, বাট এখন এটাও এখানে ওপেন হয়েছে ওই প্লাগইনটা ইনস্টল করার পরে। ওকে, এখন এই যে এই প্লাগইনটা ইনস্টল করার পর এখানে একটা টেমপ্লেট নামে জায়গা আছে, আগে ছিল অন্যরকম, এখন আসছে অন্যরকম। আমরা সবসময় এটা ডিপেন্ড করে যে আমরা কোনটা দিব, বাট এলিমেন্টর ফুল উইথ দিয়ে রাখবো, দিয়ে একবার আপডেট করব, করার পর এই স্পেসিফিক পেজটাই কিন্তু এলিমেন্টর উইথ ফুল উইথ হয়েছে। বাকি যে আরও 2টা পেজ আছে, স্যাম্পল পেজ বা ব্লগ পেজ, ওগুলো কিন্তু ফুল উইথ হয় নাই, শুধু এই টেমপ্লেট পেজটা হয়েছে। আমি যদি এখন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, আমি এই পেজটাকে এডিট করতে পারবো। বুঝছি না বুঝি নেই, বুঝছি। আমি এই পেজটাকে এডিট করতে পারবো, ইচ্ছে মতো যা ইচ্ছা ডিজাইন করতে পারবো। এখন কিভাবে ডিজাইন করব সেটাতে আসতেছে, যে পেজটাতে নিয়ে আসতে হোম পেজটা ডিজাইন করব নিজের মতো করে এলিমেন্টর দিয়ে। ওকে, তো এটা আসুক আস্তে আস্তে। আমরা এলিমেন্টরটা শিখবো কোথা থেকে, আমি আজকে বেসিকটা দেখায় দিচ্ছি। এটা অনেক লেন্দি একটা প্রসেস, ঠিক আছে, এটা নিয়ে ফুল একটা কোর্স হয়, 3 মাস 2 মাস 4 মাসের একটা কোর্স হয়, ঠিক আছে। এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন বাংলা দিয়ে রাখলাম, বাংলাতে যে কোনো ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয় এলিমেন্টর দিয়ে। এই যে সে এখানে এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা দেখিয়েছে, এবারে বেসিক থেকে এই কোর্সটা দেখতে পারি, দেখিয়ে দিয়েছি, এই জন্য এটা ঠিক আছে। এই প্লেলিস্টটা যদি আমরা দেখি, ফুললি দেখে 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 প্র্যাকটিসটা করি, তাহলে আমি আশাবাদী যে এলিমেন্টর নিয়ে কোনো আর ভয় থাকবে না। ওকে, এটা আমি দিয়ে দিব, এই যে আমার কাছে চলে আসছে। ওকে, কারণ আমি যদি ডিজাইন করতে চাই প্লাসে ক্লিক করব, ফ্লেক্স বক্স নিব, এটা নিব, এই যে ফুল উইথ দিয়ে ফ্লেক্স বক্স থাকবে, আর বক্সের জায়গায় ফুল উইথ দিয়ে দিব। এখন এটা ফুল উইথ আসছে। আমি যদি চাই একটা ডিজাইন করতে, প্লাসে ক্লিক করব, এই যে প্লাস, আগে ছিল এটা অন্য জায়গায় বাট এখন প্লাস। আমি যদি চাই একটা টাইটেল আনলাম, টাইটেল ডিজাইনটা পরিবর্তন, এগুলো ভিডিও দেখে দেখে শিখতে হবে। ওকে, এই যে কালো কালার করলাম, পাবলিশ করলাম। আমি যদি এখন হোম পেজে যাই, দেখবো শুধু এই টাইটেলটা আছে, আর কিচ্ছু নাই। এই যে টাইটেল, অ্যাড ইউর হেডলাইন, যতটুকু কাজ করবো অতটুকু আসবো। যতটুকু করবো এইটুকু, এই যে দাগ আছে না, এটা তো হচ্ছে থিমের কারণে এই দাগটা আসছে, ঠিক আছে, এইটুকুই আসবে। আমি যদি চাই যে এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে, এখানে ক্লিক করলাম, আমি জাস্ট দেখাচ্ছি আর কি যে এটা দিয়ে এই কাজ করা যায়। চাই যে এটার নিচে একটা ইমেজ দিতে কিংবা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। এই যে ব্ল্যাক কালার দিলাম, টেক্সটের কালার দিলাম সাদা, টেক্সটের কালার দিলাম হোয়াইট কালার, ঠিক আছে, এই যে হয়েছে না। আমি যদি চাই এটার উপর নিচে 50 পিক্সেল করে একটু জায়গা দিব, 50 পিক্সেল, সরি 500 হয়ে গেছে, এই জায়গা হয়েছে না, বটমে দিলাম। এগুলো আস্তে আস্তে শিখতে হবে। এটাকে যদি আমি চাই টেক্সটটা মাঝখানে নিয়ে আসবো, কোথা থেকে আনবো, স্টাইলে গেলাম, এই যে মাঝখানে নিয়ে আসলাম। এখন আমি এটাকে পাবলিশ করলাম, হ্যাঁ ওয়ার্ডের কাজগুলোর মতো অনেকটা,
আমি রিফ্রেশ দিলাম, এই যে ব্ল্যাক চলে আসবে, প্লাস এই যে আমার ওয়েবসাইট কিন্তু ডিজাইন হচ্ছে, এই যে হচ্ছে ডিজাইন। কোনো তফাৎ আছে? এই সেম জিনিসটা আমি এই যে মার্কেট ইসে করেছি, এ দেখা যায় এই যে টাইটেল দিয়েছি, এই যে দুটা টাইটেল একটা বাটন। বুঝছি না বুঝি নাই সোহেল? বুঝছি, না বুঝলে বলো। মানে আমি যদি চাই যে এই ডিজাইনটা আমি এখন করব, পসিবল? কোনো কোনো সমস্যা আছে এই ডিজাইনটা আহামরি করতে? যেমন আমি এখানে চাইলাম এই ডিজাইনটাকে কী করব, ব্যাকগ্রাউন্ডটাকে আমারটার মতন কিছুটা নিয়ে আসি, মানে পুরো ফুললি দিব না, ওটা আমারটার মতন কিছুটা নিয়ে আসি। দিলাম একটা টাইটেল, দিলাম কি টাইটেল আনবো, এই যে এই দুইটা টাইটেল আপাতত দিলাম, সংক্ষেপে করি আর কি, যত দ্রুত করা যায়। এটাতে আসলাম, কন্টেন্টটাকে এখানে পরিবর্তন করে দিলাম। এই কন্টেন্টটা দুইটার মধ্যে একটা স্পেস হবে, যেমনটা আমার মধ্যে হয়েছে আমার ওয়েবসাইটে। এই দুইটার ফন্ট সাইজটা আমি একটু বড়, আমি কিন্তু হাত চলতেছে খুব দ্রুত, তাই না? বাট এগুলো কিন্তু করতে করতেই হয়েছে, একেবারে আকস্মিক আজকে একদিন করাতে হয়ে গেছে না, কয়েক বছরের এক্সপিরিয়েন্স। উপর নিচে 150 দিলাম। এখন আমি একটা বাটন আনি, বাটন আনলাম, বাটনকে ধরে টেনে ছেড়ে দিলাম। আচ্ছা 150 ওখানে পেয়েছে, টাইটেলের নিচে, আচ্ছা টাইটেলের উপর নিচে হয়ে গেছে 50 পিক্সেল, 150 পিক্সেল, যেটা ভুল, ঠিক আছে? যেমন এই যে এটা হলো না, আমি এই বাটনটাকে মাঝখানে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসলাম, সেন্টার, বাটনের টাইটেল এখানে কি আছে, ধরো বুক ইউর ফ্রি কনসালটেশন কল, আমি এটা টাইটেলটা চেঞ্জ করে দিলাম, এই যে ক্লিক হেয়ার, বুক ইউর ফ্রি কনসালটেশন কল। বাটনের কালারটা কি লাল, তাই না? বাটনটার একটু ফন্ট সাইজ একটু বড় করে দিই, বড় হয়েছে আমারটার মতো। তারপর এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমারটা দিয়েছি কি কালো, কালো দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড আর হচ্ছে হোয়াইট, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা অনেকটা রেডের মতো হচ্ছে, রেডের মতো। তারপর হচ্ছে কি এটার একটা হোয়াইট, ইয়াটা কি কালার, টেক্সট হোয়াইট কালার। তারপর বর্ডার রেডিয়াস দিতে হবে একটা, বর্ডার রেডিয়াস দিয়ে দিলে এটা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, 20 পিক্সেল। বাটনে আসলাম, 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেলে তো অনেক হয়ে যাওয়ার কথা। পাবলিশ করি, দেখি ডিজাইনটা হয়েছে। 150 পিক্সেল যদি আমি এখন এটার উপরে দিই, এটার উপরে দিব না, মূলত হচ্ছে এটার উপর দিব, টাইটেলের উপরে দিব 100 পিক্সেল দিলাম, ঠিক আছে? বা 150 পিক্সেল বাটনের নিচ দিয়ে দিলাম, কারণ এটার নিচে তো আর কন্টেন্ট নেই, আছে? বাটনের নিচ দিয়ে দিলাম 150 পিক্সেল। কোনো সমস্যা আছে? ডিজাইন কিন্তু হয়ে গেছে অনেকটা। আমি এখন রিফ্রেশ দিই। এভাবেই মূলত এলিমেন্টারি ভিডিওগুলো দেখে দেখে ডিজাইন করতে হবে, যে হয়েছে অনেকটা সিমিলার মার্কেটিশের মতো। আবার ইচ্ছে মতো এই যে নিচে আর অনেক ডিজাইন আছে, এগুলো সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্স হইতে হইতে শেখা যাবে। তাহলে আগামী 3 দিনের কাজ হচ্ছে যে এই প্লেলিস্টটা দেখে শেষ করা। ওকে, 3 দিনে সম্ভব হবে না, বাট যতটুকু করা এর মধ্যে আমাকে ততটুকুই ডিজাইন করে আমাকে দেখানো। ওকে, যদি 20টা হয় দেখা ভিডিও, 20টা ভিডিওতে যতটুকু ডিজাইন করা হয়েছে আমি এখান থেকে দেখতেই পারবো 20 নম্বর ভিডিওতে কতটুকু দেখানো হয়েছে, কতটুকু শেখানো হয়েছে প্র্যাকটিসে, ঠিক আছে? আর ডিলিট করার দরকার নেই, নিচে 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 করে প্রত্যেকটা যে প্র্যাকটিস করা হয়েছে সেটা রেখে দিব আর পাবলিশ করে রাখবো, তো আমি বুঝতে পারি যে প্রত্যেকটা এক এক করে দেখতে দেখতে বুঝি যে এটা প্র্যাকটিস করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। পরে আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবো নিজের ইচ্ছা মতো, দেখে দেখে বুঝে বুঝে। ওকে, যেমন এই যে আমার স্টুডেন্ট হচ্ছে কি এমএফ সরকার, সে, তাকে আমার ওয়েবসাইটটা দেখাইছি, সে বলতেছে ভাই আপনার ওয়েবসাইটটা অনেক সুন্দর, এটার মতো আমি করব। শিখতে 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 সে আমার ওয়েবসাইটকে কপি করে ফেলছে, বুঝছি? হ্যাঁ, সেমভাবে এই জিনিসটা এভাবে করা যাবে। সে তার মতো কিছুটা পার্থক্য রাখছে, কিন্তু কালার গ্রেডিয়েন্ট এই যে এখানে যেটা যেমন দেয়া, আমারটা তো সেম দেয়া, কই মার্কেটিশ কেটে দিছি। আচ্ছা যাই হোক, তাহলে এখন পারা যাবে। আগামী 3 দিনের কাজ হচ্ছে যে এটা করা, পর আমাকে 3 দিন পর আবার ক্লাস যদি হয় তাহলে তখন এটা আমরা দেখব। ওকে, আল্লাহ হাফেজ।